গাজীপুরের টঙ্গীতে চিকিৎসায় অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি নিহতের পরিবারের। তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সহকর্মী সজীব হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2025 সালের 21 ডিসেম্বর অসুস্থ হয়ে গাজীপুর টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রাহেলা খাতুন নামে এক নারী। পরে 29 ডিসেম্বর রাত 1টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলা, ভুল সিদ্ধান্ত এবং দায়িত্বহীন আচরণই মৃত্যুর দিকে ঠেলে দেয় তাকে। এ ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান সহ 8 জনের নাম উল্লেখ করে গাজীপুর কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ডাক্তার ও নার্সদের আসামি করা হয়। মামলাটি তদন্ত করছে পিবিআই। নিহতের সন্তানদের অভিযোগ, মায়ের শোক সইতে না পেরে মারা যান তাদের বাবাও। সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি নিহতের পরিবারের। আমার মাকে অবহেলা না করলে, তারা চিকিৎসার অবহেলা করছে, আমার মাকে অবহেলা যদি না করতো তাহলে আমার মার এই মৃত্যু হতো না। আমার মা আমাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল ছিল। ডাক্তার এবং নার্সদেরকে অনেক রিকোয়েস্ট করছে তাকে আইসিইউতে নেওয়ার জন্য, ডাক্তাররা কোনো সাড়া দেয়নি। আর দেখছি চেষ্টা করছে কি করা যায়, এমনি করেছে পুরো 1 ঘন্টা এভাবেই তারা আমার শাশুড়িকে তার বেঁধে ফেলা রাখছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানান ওই নারীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তিনি মৃত্যুবরণ করেছেন। প্রথমে রোগীর জ্বর ছিল, তারপরে রোগীর জন্ডিস ছিল, মানে অবস্ট্রাকটিভ জন্ডিস বলছে, আল্ট্রাসাউন্ডে বলছে বিলিয়ারি চ্যানেল ডাইলেটেড, সাথে আমরা অ্যালকালাইন ফসফেটেস করাই, এটাও হাই ছিল। তার সাথে রোগীর জেনারেলাইজড ইরিমা ছিল, এর সাথে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ছিল, তার সাথে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, সাথে রক্ত ইনফেকশন। হ্যাঁ, আমার পছন্দ এতগুলি সমস্যা যদি থাকে একটা রোগীর সাথে ওবেস পেশেন্ট, হ্যাঁ, তাহলে এই রোগীটাকে আমরা কখনো কি বলতে পারি যে এটা খুব ভালো রোগী? এদিকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই জানিয়েছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে তারা কোনো তথ্য দিতে রাজি নন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।